নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ধনু রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 কেমন যাবে। ধনু রাশি এমন একটি রাশি, যেই রাশির মানুষরা খুবই সৎ হয়, তারা চরিত্রবান হয়, তারা শিক্ষিত হয় এবং উচ্চ রুচিবোধ সম্পন্ন মানুষ হয়। তো এই রাশির মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, প্রেম, সাংসারিক জীবন সহ অনেক বিষয়ে আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলি, 2025 কেমন যাবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি ডিসেম্বর মাসে আপলোড করব। তাই আপনার কাছে আবার একটা অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এবার আলোচনায় আসা যাক। প্রথমে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে আসি। আপনার রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে। তো স্বাস্থ্য কিন্তু বলবো যে খুব একটা ভালো যাবে, বা এটা আবার রবি কিন্তু এই মুহূর্তে কিন্তু দ্বাদশে অবস্থান করছে। তো ইমিউনিটিজনিত সমস্যা হবার কিন্তু একটু সম্ভাবনা আছে, তার কারণ দ্বাদশে রবির অবস্থান কিন্তু খুব একটা শুভ নয়। আবার ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করছে, তার জন্য কিন্তু পেটের সমস্যা হবার কিন্তু সম্ভাবনা আছে। তো স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন হওয়ার কিন্তু দরকার আছে আপনাদের এই মাসে। দেখবেন শরীরটা যাতে খারাপ না হয়, এই বিষয়টাতে কিন্তু শরীরের বিষয়ে কিন্তু একটু সাবধান। এরপরে আসি শিক্ষার বিষয়। এই মুহূর্তে চতুর্থ ঘরে রাহু অবস্থান করে আছে, তার ফলে যেটা হতে পারে যে পড়াশুনো যদি মন দিয়ে যদি না করেন, বিশেষ করে আমি বলছি এটা প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে, তাহলে কিন্তু অর্থাৎ ক্লাস 10-12 অবধি, তাহলে কিন্তু এটা হতেই পারে যে ধরুন আপনি এক্সাম আছে, আপনি অ্যান্সারটা লিখতে পারছেন না ঠিক মতো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মন দিয়ে কিন্তু পড়াশুনো করবেন, কনফিডেন্সে যাতে অভাব না হয় সেই বিষয়টা থেকে কিন্তু দেখবেন। অর্থাৎ দ্বাদশে রবির অবস্থান, তো হতেই পারে যে আপনাদের বিশ্বাস আপনি পেলেন না, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখবেন ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবেন। যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন, এবার তাদের বিষয়ে আসি। উচ্চ বিদ্যার ঘরের অধিপতি মঙ্গল নিচস্থ অষ্টমে বসে আছে, যেটা কিন্তু বিশেষ একটা কিন্তু শুভ নয়। তাই উচ্চ বিদ্যার ক্ষেত্রেও আমি একই কথা বলবো, উচ্চ বিদ্যার যোগটা কিন্তু আরেকটু বেশি খারাপ প্রাথমিক বিদ্যার তুলনায়। তো ফুল কনসেন্ট্রেশন দিয়ে এই মুহূর্তে পড়াশুনো করবার কিন্তু দরকার আছে। এরপর যে বিষয়টা বলবো, মঙ্গল নিচস্থ অবস্থান করছে অষ্টমে, তো আপনাদের চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবার কিন্তু দরকার আছে। আপনি যখন অফিসে থাকবেন তখনও সাবধানে থাকবেন, যখন বাড়িতে থাকবেন তখনও সাবধানে চলাফেরা করবেন, দেখবেন আপনাদের চোট আঘাত যাতে না লাগে। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব, সাংসারিক জীবন। সাংসারিক জীবনের অধিপতি বুধ এই মুহূর্তে দ্বাদশে অবস্থান করছে, যেটা সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। অর্থাৎ বাক বিতণ্ডা কিন্তু লাগতে পারে লাইফ পার্টনারের সাথে। তো যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো সমস্যা আসে, মাথা ঠান্ডা করে আপনারা কিন্তু সেটাকে কিন্তু সলিউশন করবার কিন্তু চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টা আলোচনা করবো, যারা চাকরি করছেন, চাকরির যোগটা কিন্তু এই মাসে কিন্তু কিন্তু খুব একটা শুভ নয়। কর্মে পরিবর্তন হবার কিন্তু সম্ভাবনা আছে, কর্মে একটু স্ট্রেস আসার কিন্তু সম্ভাবনা আছে। তো কর্মক্ষেত্রেও কিন্তু এই সময় মাথা ঠান্ডা রাখবার কিন্তু দরকার আছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু বুদ্ধির ভুল এর কারণে কিন্তু ব্যবসায় কিন্তু ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো ডিসিশন মেকিং যাতে ঠিক থাকে সেই বিষয়টাতে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধান হবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু একটু কিছুটা বেটার, তার কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কর্মস্থলে, তো চাকরিটা কিছুটা হলেও কিন্তু বেটার ব্যবসার তুলনায়। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব, মানুষ চায় অর্থ জমাতে, তার কারণ এই অর্থই কিন্তু মানুষকে কিন্তু দুঃসময় কিন্তু মানে যে কোনো সমস্যা থেকে কিন্তু উদ্ধার হতে কিন্তু সাহায্য করে। তো দ্বিতীয় ঘরে শুক্র অবস্থান করে আছে, নিচস্থ মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে। তো অর্থ জমানোর যোগ কিন্তু খুব একটা কিন্তু আমি এই মাসে কিন্তু লক্ষ্য মানে দেখতে পাচ্ছি না, বা লক্ষ্য অর্থ জমানোর কিন্তু যোগ কিন্তু তেমন একটা কিন্তু আমি এই মাসে দেখতে পাচ্ছি না। এবার আসি ভাগ্যের বিষয়।
ভাগ্যে সাহায্য পাওয়ার কিন্তু তেমন একটা কিন্তু সম্ভাবনা নেই এই মাসে। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু খুব একটা ভালো থাকার কিন্তু সম্ভাবনা আমি দেখছি না। অর্থাৎ বাক বিতণ্ডা কিন্তু হবার কিন্তু সম্ভাবনা আছে পিতার সাথে। যারা প্রেম করছেন, প্রেমের সময়টা কিন্তু এই মাসে কিন্তু খুব একটা ভালো না। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।